এইবার ডাকতে বলতেছে, ওমর রে, তোমার কাছে আমি তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্ন যদি তোমার কোরআন যদি উত্তর দিতে পারে, আমরা তিনজন ইহুদি পণ্ডিত, আমরা শুধু তিনজন নয়, আমাদের পিছনে আরো 3000 আছে। আল্লাহু আকবার। 3000 অনুসারী, তাদের প্রতিনিধি হিসাবে তোমাদের কোরআনের চ্যালেঞ্জ করার জন্য তোমার কাছে এসেছি ওমর। কারণ তোমার সম্পর্কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মুখ থেকে শুনেছি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে আমার আল্লাহ তাআলা ওমরকেই নবী বানাইতো। পৃথিবীর কোন মানুষের মতের উপরে কোরআনুল কারীম আয়াত অবতীর্ণ হয় নাই একমাত্র নবীর মতের উপরে ছাড়া। কিন্তু একজন ব্যক্তি ছিল, একজন আশেক ছিল আল্লাহর, একজন নবীর আশেক ছিলেন হযরতে ওমর। যেই ওমরের মতের উপরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, এক নয় দুই নয় 40টা আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। কথা বলেন, কয়টা আয়াত? 40টা আয়াত অবতীর্ণ করেছে ওমর রে। এই জন্য তোমার কাছে এসেছি। আমরা তিনটা প্রশ্ন করব এই কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম আমরা তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, ওমর রে, আর যদি তুমি এই তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো তাহলে তুমি কি করবা? এইবার হযরতে ওমর ডাকতে বলতেছেন, ইহুদি ভাই, আমি যদি এইরকম ভাবে কোরআন থেকে তোমাদের তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কথা দিলাম তোমাদের হাতে হাত রেখে ইহুদি ধর্ম গ্রহণ করব। এ কথা যখন বলেছে, তিনজন ইহুদির ভিতরে পরস্পরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। উমরকে আজকে পাইছি, আজকে উমরকে এমন প্রশ্ন করব, হযরতে উমর কোরআন থেকে জবাব দিতে পারবে না। আজকেই উমরকে অপমানিত করব। কিন্তু মুসলমান যুবক, ও নার্সির যুবক ভাই, যার পক্ষে আমার আল্লাহ আছে, পৃথিবীর কোনো ব্যক্তি ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরারে, কিতাবের লেখক লেখেন, হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রশ্ন আমি যদি উত্তর না দিতে পারি তাহলে তোমাদের হাতে হাত রেখে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব। এবার তিনজন ইহুদির ভিতর থেকে প্রথম নম্বর ইহুদি হযরতে ওমরকে প্রশ্ন করলেন, ওমর, সর্বপ্রথম আমাদের প্রশ্ন, আমাদের মন জানতে চায় এই কোরআন থেকে। বলে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, এই কবরটা হলো জীবিত কবর। কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর, এই জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে এক নয় দুই নয় 40টা দিন হাঁটাহাঁটি করেছে। ও ওমর ভাই, তোমার কাছে জানতে চাই, কোরআন থেকে জবাব দিবা, এই জীবিত কবর এবং জীবিত লাশের পরিচয়টা কি, কোথায় তাদের বাড়ি, তাদের ব্যাকগ্রাউন্ড কি? যদি কোরআন থেকে জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আমার আবা। প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? পিছনের যুবক ভাইরা, প্রশ্ন বুঝে আসছে? 2 নম্বর প্রশ্ন হয়, ওমর, তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে, ওই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামতের রাত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো স্পর্শ করবে না। জানতে চাই পৃথিবীর ভিতরে ওই জায়গাটা কোন জায়গা? কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন হলো, ওমর, এই পৃথিবীর জমিনে একজন মা আছে, যেই মা 2টা সন্তান একসাথেই জন্ম দিয়েছে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে। আমরা যাদেরকে যমজ সন্তান বলে, কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়ের যমজ সন্তান আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? একসাথে জন্ম, একসাথেই মৃত্যু, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আল্লাহু আকবার। ওমর রে, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 দিন, 1
মাস ব্যবধান হইল মেনে নেওয়া যায়, কিন্তু কেমনে দুই ভাইয়ের একসাথে জন্ম একসাথে মৃত্যু, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওবর তোমার কাছে জানতে চাই এই দুই ভাইয়ের নামটা কি, তাদের পরিচয়টা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? কোরআন থেকে যদি জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও নার্সির যুবক ভাই, কেউ কোনো দিকে নজর করবেন না। আমার বন্ধুগণ খরগোশের মতো কানটা খাড়া করে দেন। আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবেন না? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয়? এই ওয়াকিয়া থেকে, ঘটনা থেকে প্রমাণিত হয়। হযরতে ওমর বললেন, আমি ওই সময় অনেক গবেষণা করলাম, কিন্তু এই 3টা প্রশ্ন আমি কোনোভাবেই মিলাইতে পারছি না। আল্লাহু আকবার বলে। কোরআনের আমার বন্ধুগণ পড়তে পড়তে আমি আয়াতগুলি দেখতেছিলাম, কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর মিলাইতে পারছিলাম না। হায় হায়, আমি এখন কি করব? কারণ আমি তো ওয়াদা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে না। আমাকে এখনই ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। মনে রাখবেন, মুসলমান আমার বন্ধুগণ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান আমানত রাখলে আমানতের খিয়ানত করতে পারে না। ও নার্সির যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও হাজী সাহেব, গাজী সাহেব, শুনে নেন। আপনার ভিতরে যদি মিথ্যা কথার প্রবণতা থাকে, আপনি যদি ওয়াদার খেলাফ করেন, আপনি যদি আমানতের খিয়ানত করেন, নবী বলেছে তোমার নামটা আর মুসলমানের খাতায় নাই। আমার নবী বলেছে তোমার নামটা ইহুদিদের খাতায় উঠে গিয়েছে, মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। কারণ নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাতুন ইদা হাদাসা কাযাবা। কথা বলে, কথার অধিকাংশ মিথ্যা কথা বলে। আল্লাহু আকবার। এই নার্সি বাজারে এমন সন্তান আছে কিনা নাই? দিনের ভিতরে যদি আমার বন্ধুগণ 10টা কথা বলেন, 9টাই মিথ্যা কথা। আছে কিনা নাই? কথা বলেন। ও যুবক, তোমার নামটা মুসলমানের খাতায় নাই রে ভাই, তোমার নামটা মুনাফিকের খাতায় উঠে গেছে। তওবা করো, আমার আল্লাহ তাআলা মাফ করবে। আমাদের এখানে এমনও ব্যক্তি আছে, এমনও হাজী সাহেব আছে, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। আছে কিনা নাই? কথা বলেন। আমানতের খিয়ানত করে। শুধু আমানত টাকার ব্যাপারে বলা হয় নাই, আমানতের অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। সন্তানের সম্পদ বাবার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? বাবার উচিত বড় সন্তানকে যতটুক দিবে, ছোট সন্তানকে ততটুক দিতে হবে। মেয়ে যতটুক পাবে তাকেও বুঝাই দিতে হবে। আপনি হাজী সাহেব বড় ছেলেকে 1 বিঘা বেশি দিয়েছেন, ছোট ছেলেকে দেন নাই, মেয়েকে একবারে নট আউট। আছে কিনা নাই? কথা বলেন। এইরকম যদি করেন, আপনার নামটা আর মুনাফিকের, আমার বন্ধুগণ, মুসলমানের খাতায় নাই, আপনার নামটা মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। আপনার মরতে দেরি, জাহান্নামে যাইতে আপনার দেরি নাই। জোরে জোরে আওয়াজ দে বলি ঠিক কিনা? এজন্য এখান থেকে ওয়াদাবদ্ধ হব, আমার মেয়ে যতটুক সম্পদ পায়, আমার মেয়েকে ততটুক সম্পদ বুঝাই দিব। মেয়ে না নিতে চাইলেও তাকে আমরা চেষ্টা করব, বাধ্য করব সম্পদ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে নেক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছেন। হায় হায়, আমি তো ওয়াদা করেছি, আমি তো 3টা প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। এইবার 3 জন ইহুদি সামনাসামনি দাঁড়িয়ে গেছে। ওমরের এই হাতটা বাড়ায় দাও, ইহুদি ধর্ম গ্রহণ করো। হযরতে ওমর চোখ বন্ধ করে কান্না করতেছে, কান্না করতেছে। দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই, একমাত্র বিচার দিয়েছে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 5 বছর বয়স, তাফসীরের কিতাবের ভিতরে আসছে 6 বছর বয়স। আমাদের এই 6 বছরের বাচ্চা 25-26 কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম তো দূরের কথা, আমার বন্ধুগণ প্রাইমারি তো যায় না। এই সন্তান এসে ডাকতে বলে, চাচা গো মেহেরবানি করে আমার সালামটা গ্রহণ করবেন। হযরতে ওমর বললেন, আমার বন্ধুগণ এই রকম আওয়াজ যখন আমি শুনতে পাইলাম, হঠাৎ করে পিছনে তাকায় দেখি আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে আমাকে চাচা চাচা বলে ডাকতেছে। মারহাবা কল মারহাবা। আমি আমার ছোট্ট সন্তান ভাতিজাকে কোলের ভিতরে নিলাম, নেওয়ার পরে ডাকতে বলতেছি, ভাতিজা তুমি এই টাইমে এখানে কেন আসছো? এবার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দূর থেকে দেখতেছিলাম আপনার চেহারার ভিতরে কেমন যেন কালিমার দাগ দেখা যায়, কেমন যেন টেনশনের ভাব দেখা যায়। চাচা গো আপনার সঙ্গে অনেক ওঠা বসা করেছি, আপনার কোলে আমি অনেক বসেছি, আপনার আদর নিয়েছি, কোনোদিন আপনার চেহারার ভিতরে হাসি ছাড়া আমি কান্না দেখি নাই। ও গো চাচা আপনি কেন কান্না করেন, আমি কি একটু জানতে পারি? হযরতে ওমর বললেন, ভাতিজা এটা তোমাকে বলা যাবে না, কারণ হযরতে ওমর এই তিনটা প্রশ্নের হিসাব মিলাইতে পারছে না। ছোট্ট বাচ্চা কেমনে পারবে? কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর তাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি ওমর নিজের চোখ দ্বারা আল্লাহর কুদরত দেখেছি। মারহাবা। নিজের চোখ দ্বারা আমি কুদরত দেখেছি, আল্লাহর সাহায্য দেখেছি। আমি আমার ভাতিজাকে বললাম, বাবারে ওই যে তিনজন ইহুদি আমাকে তিনটা প্রশ্ন করেছে, আমি তো ওয়াদা দিয়ে ফেলেছি, তারা যদি এই তিনটা প্রশ্ন আমার বন্ধুগণ আমি যদি কোরআন থেকে জবাব দিতে পারি তাহলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি আমি উত্তর না দিতে পারি তাহলে আমি তাদের হাতে হাত রেখে ইহুদি ধর্ম গ্রহণ করব। ভাতিজারে আমি কোনোভাবে প্রশ্নের উত্তর মিলাইতে পারছি না। এইবার ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, চাচা গো একটু কি জানতে পারি সেই তিনটা প্রশ্নটা কি? হযরতে ওমর বললেন, এই 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 তিনটা প্রশ্ন। এইবার ছোট্ট ভাতিজা আল্লাহু আকবার ডাকতে বলতেছেন, চাচা গো চিন্তা করবেন না, আপনি একটু মুস্কি হাসিটা হেসে দেন, আপনার চোখের পানিটা আপনি মুছে ফেলেন। হযরতে ওমর বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, ডাকতে বললাম, ভাতিজা রে তুমি কি বলো, এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? এইবার ছোট্ট ছোট্ট আওয়াজে ডাকতে বলে, চাচা গো চিন্তা করবেন না, এই ইহুদিদের তিনটা প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই তিনটা প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা আজ থেকে 3 মাস পূর্বেই এই তিনটা প্রশ্নের জবাব আমার দিলের ভিতরে দিয়ে দিয়েছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে আমার অসংখ্য মা বোন আসছেন, ওনারা শুনতে পাচ্ছেন না, বিশেষ করে আমি ডেকোরেটর ভাই, এই মাইকালা ভাই কোথায় আছেন? একটু মায়েদের ওই আওয়াজটা শোনা যাচ্ছে না, মায়েরা আমার আলোচনা বুঝতে পারছে না, একটু মেহেরবানি করে মায়েদের দিকে একটু মাইকটা একটু ঘোরায় দাও, কারণ আমার মায়েদেরও আলোচনা শোনার প্রয়োজন আছে কিনা নাই। কথা বলেন পিছনের যুবক ভাই, কথা বলেন আছে কিনা নাই? আমার বন্ধুগণ আপনাদের কি কষ্ট হচ্ছে? পিছনের যুবক ভাইরা কথা বলেন, কষ্ট হচ্ছে? কোরআনের কথা শুনতে যাদের কষ্ট হবে বুঝে নেবেন এদের ভিতরে ভেজাল আছে, এরা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলার জমিন, আলেম ওলামাদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, এই বাংলার জমিনে যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন, আমার বিশ্বাস তাম পৃথিবীর ভিতরে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে ভয় তো ছিল 2024 সাল 5ই আগস্টের পূর্ব মুহূর্তে। কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 15টা বছর আলেম ওলামারা কোরআনের পক্ষে কথা বলতে পারে নাই, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলতে পারে নাই। যখনই তারা বলেছে তখনই তাদের বিরুদ্ধে মামলা হামলা ট্যাগ লাগিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2024 সাল 5ই আগস্টে
বৈষম্য বিরোধী আমার কলিজার টুকরা এই সমস্ত যুবকদের রক্তের বিনিময়ে আমার মহান মালিক এই বাংলার জমিনটাকে দ্বিতীয়বার স্বাধীন করে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন, কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গায় কোরআনুল কারীমের ঘন্টা বাজতেছে। এখন পর্যন্ত কেউ বাধা দিতে পারে নাই। যারাই বাধা দিবে তারাই বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। সবাই বলতে হবে ভাই আমার সাথে, আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর সৈনিক মোরা, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর সৈনিক মোরা, এই তো পরিচয় আবার, এই তো পরিচয়। আমিন কন মুসলমান ভাইরা রে আমার। এবার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন হযরতে ওমর আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোলের ভিতরে নিয়া আমার বন্ধুগণ ঘর থেকে বের হইলেন। ইহুদিদের সামনে যাইয়া ডাকতে বলতেছেন, ও ইহুদি ভাই, আমি তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দেব না, আমার ছোট্ট ভাতিজা এই তিনটা প্রশ্নের উত্তর দেবে। সকল ইহুদিরা আশ্চর্য হয়ে গেল। হায় হায়, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জবাব দিতে পারছে না, এই ছোট্ট ভাতিজা কেমনে জবাব দিবে? কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো ওমরকে অপমান করার জন্য এসেছি, ওমরকে আমার বন্ধুগণ ইহুদি বানানোর জন্য এসেছি। এ যুবক ভাই, খবরদার খবরদার, ইহুদিদের আদর্শ, ইহুদিদের কথা মানা যাবে না। কারণ ইহুদি খ্রিস্টান মুসলমানের কখনো বন্ধু নয়, ইহুদি খ্রিস্টান মুসলমানের চরমতম দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমার নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে ইহুদি সম্প্রদায়। আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই ইহুদি সম্প্রদায়। মানসিকভাবে আমার বন্ধুগণ নবীকে টর্চার করেছেন, শারীরিকভাবে আমার নবীকে কষ্ট দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ নবীকে বলেছেন, নবী গো, আমার তো সহ্য হয় না, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে যান, আমি আল্লাহ তাআলা ইসলামকে চমকায় দিব। জোরে জোরে আওয়াজ দে বলি না মারহাবা। এজন্য মুসলমান ভাইদেরকে বলবো, মুসলমান ভাই, ইহুদিদের আদর্শ গ্রহণ করা যাবে না। কেন তুমি তোমার চুলের ভিতরে ইহুদি খ্রিস্টানদের আদর্শে চুল কাটো? কেন তুমি পোশাক পরিধান করো ইহুদিদের স্টাইলে? আছে কিনা নাই? কথা বলেন। কেন তুমি বিবাহ করো ইহুদি খ্রিস্টানদের স্টাইলে? আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন বিবাহের রীতিনীতি হয়ে গেছে, গায়ে হলুদ ছাড়া বিবাহই শুদ্ধ হয় না। কথা কন, কথা কন। গায়ে হলুদ ছাড়া বিবাহই সত্য হয় না। ভাইরে, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের আদর্শ। মুসলমানদের চরমতম দুশমন হলো ইহুদি খ্রিস্টান। মুসলমানদেরকে নিধন করার জন্য ইহুদি খ্রিস্টান বড় চক্রান্ত করতেছে। আজও ফিলিস্তিনের মুসলমানদেরকে আমার বন্ধুগণ ইসরায়েলের কুখ্যাত ইহুদি সম্প্রদায়েরা আমার বন্ধুগণ পাখির মতো গুলি করে হত্যা করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজও কেন বসে, সবাই বলতে হবে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, বিশ্বমাঝি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের ওই কোনায় বসে তাসবিহ হাত নিয়ে ভাবছো তুমি আমার আগে আর কে যাবে জান্নাতে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে
মাথার ভিতরে পাগড়ি, হাতের মতো তসবিহ নিয়ে বলে যে আমরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করব, গাজাবাসীর জন্য কেন দোয়া করব? ওটা তো ওদের ব্যাপার, ওইটা তো ওদের দেশের ব্যাপার। ওই মুসলমান ভাই মরে যাক, যা হয়ে যাক, এটা আমাদের কিছু যায় আসে না। আমরা মসজিদ ঘরের ভিতরে কোনার ভিতরে যায়া হাইয়ুল কাইয়ুম তাসবিহ তেলবো আর রোজা রাখবো আর নামাজ পড়বো। ওরে বাটপার, তোমার চাইতে নিমক হারাম এবং ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এই পৃথিবীর ভিতরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেছে পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই। কথা বলেন, কথা বলেন। পৃথিবীর সকল মুসলমান এক বডির মতো। মাথায় যদি আঘাত করে বলেন তো হাতে আঘাত অনুভব হয় কিনা? কথা বলেন, আরে কথা বলে না, হয় কিনা? আপনার মাথায় যদি আঘাত লাগে, পায়ে আপনার আঘাতের আমার বন্ধুগণ অনুভব হয়। সুতরাং পৃথিবীর যে প্রান্তেই কোনো মুসলমান ভাই যদি কষ্ট হয়, কোনো মুসলমান ভাইয়ের সন্তানের উপরে যদি গুলি চালানো হয়, ওই গুলির আঘাত যন্ত্রণা আপনার আমার ভিতরে লাগতে হবে। যদি লাগে তাহলে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই কোনায় বসে তাসবিহ হাতে নিয়ে ভাবছো তুমি আমার আগে আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুফিগিরির দাম নাই কোনো, তোমার ওই ভণ্ডগিরির দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, একটু বলেন না দাদা, ওরে মুসলিম তুই আজও কেন বসে? চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, বিশ্বমাঝি ভরে গেছে মুসলমানের লাশি। ওরে মুসলিম তুই আজও কেন বসে? আল্লাহ পৃথিবীর সকল মুসলমানদেরকে জালেমের হাত থেকে হেফাজত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বলে আমি নিজের চোখ দ্বারা আল্লাহর কুদরত দেখেছি। বলে আমার ভাতিজা ডাক দিয়ে যখন একথা বলল, আমি ইহুদিদেরকে বললাম, ইহুদিরা আমার এই ভাতিজা তোমাদের 3টা প্রশ্নের জবাব দিবি। আমার বন্ধুগণ ইহুদিরা অবাক হয়ে গেল। কিতাবের লেখক লেখেন, আমার বন্ধুগণ এই ইহুদিরা আমার বন্ধুগণ ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 3টা প্রশ্ন করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআনুল কারীম বুকের ভিতরে নিয়া ছোট্ট বাচ্চা, মাত্র 5 বছরের বয়স, এত সুন্দর চমৎকার করে আমার বন্ধুগণ সাবলীল ভাষায় কোরআন তো হাদিসের আলোকে ওই ইহুদিদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিল। কিতাব সাক্ষী দেয় ওই মুহূর্তে ওই 3 জন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি না মারহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র বয়স কয় বছর? এ কথা বলে না, কয় বছর? 5 বছরের বাচ্চা কেমন, কোন ভাবে, কোন ডিজাইনের? এই 3টা প্রশ্ন মারাত্মক 3টা প্রশ্নের উত্তর দিল আমার বন্ধুগণ। উনি দিলেন, ওই ইহুদিরা শুনলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমিও বলবো, আপনারাও শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি নাই দেখে হাত তোলেন। আমি জানি মাঝে মাঝে আমি কিছু অ্যাঙ্গেলে থাপ দিব, অ্যাঙ্গেলে কিছু মারবো। আমার বন্ধুগণ, আমার শ্রোতাদের, আমার ছাত্রদের অ্যাটেনশন ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আগেই বলেছি, যতক্ষণ এই চেয়ারে আমি বসে থাকবো আমি আপনাদের শিক্ষক আর আপনারা হলেন আমার ছাত্র। আপনাদের মনোযোগ কোন দিকে আছে আমি মাঝে মাঝে একটু টেস্ট করব। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আপনারা তো সবসময় ভালো কথাই বলেন, এজন্য ভাবছি ভালো কথাই বলছেন, এজন্য হাতটা উঠাইছি। আল্লাহ আপনাদেরকে যেন মাফ করে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত এই 3টা প্রশ্ন শুনতে কারা কারা রাজি আছেন? দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখার, আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হয়? বাস, আমার অসংখ্য মা বোন আসছেন, মা বোনদের সম্পর্কে কিছু তথ্যমূলক আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? গত রাতে 2টা প্রোগ্রাম ছিল।
একটা ছিল চৌকিবাড়ি, আপনার রামচন্দ্রপুর চৌকিবাড়ি, ওইটা শেষ করে বগুড়া বারোপুর নামে একটা জায়গা আছে, ওখানে প্রধান মেহমান হিসেবে আলোচনা করছি। যখনই উঠছে আলোচনার শেষ প্রান্তে একজন কমিটির লোক আমাকে স্লিপ দিয়েই ফেললো। আমার বন্ধুগণ দেখলাম সেখানে লেখা আছে, একজন মা অভিযোগ করেছেন, মা গো আমার বন্ধুগণ আপনারা এখানে আছেন, আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের বিরক্ত করব না, আমি আপনাদের বেশি আমল দিব না, শুধু একটা আমল দিব। জোরে বলেন কয়টা আমল? কথা বলেন কয়টা আমল? আমল একটা, কিন্তু এর পাওয়ার একেবারে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছে এই একটা আমল যদি তুমি করতে পারো তোমার মরতে দেরি, আমার আল্লাহ তাআলা জান্নাত দিতে তোমাকে দেরি করবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একজন মহিলা অভিযোগ করেছে, হুজুর আমার স্বামী এতটা যে নির্যাতন করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, একটু স্বামীদের নিয়ে একটু আলোচনা করেন। কথা বলেন, আমার মা এমন মা এই নার্সি বাজারে আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আমি আমার ওই মায়েদেরকে বলবো, মা গো আমার বন্ধুগণ আপনারা কথাগুলি শুনবেন, আলোচনাগুলি শুনবেন, বুঝবেন। আপনারা তো জানেন না, অধিকাংশ সময় আমরা যারা ওলামায়ে কেরাম রয়েছি, মসজিদের ইমাম আছি, আমাদের কাছে মহিলারা বেশিরভাগ এগুলো স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা এসে অভিযোগ করছে, হুজুর আমার স্বামী শুধু মায়ের কথা শুনে, শুধু খালি বাপের কথা শুনে, আমার কথা শুনতেই চায় না, একটা তাবিজ বানায় দেন। আমার স্বামী, আমি যা বলবো আমার স্বামী যেন সেটাই শোনে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আমার স্বামীকে বাধ্য বানানোর একটা তাবিজ আপনাকে দিতেই হবে। আচ্ছা বলেন তো এমন মা আমাদের সমাজে আছে কিনা নাই? এ কথা বলে না, আছে কিনা নাই? আচ্ছা বলেন তো স্বামীকে কি বাধ্য বানানোর কি কোনো তাবিজ হয়? কথা বলেন হয়? কিন্তু ওই মহিলাটা এতটা নাছরবান্দা, না হুজুর দিতেই হবে। এইবার হুজুর টেকনিক অবলম্বন করলেন, এই মহিলাকে আমার দরবার থেকে তাড়াইতে হবে। বলে ঠিক আছে মাগো, আমি তাবিজ বানায় দিতে পারি এবং তোমাকে দিব, তবে যেহেতু সমস্যা তোমার, এই জন্য তোমাকেই একটা মেডিসিন আনতে হবে এই তাবিজ বানানোর জন্য। বলে এই মেডিসিনটা তুমি যত দ্রুতগামী আমার কাছে নিয়ে আসতে পারবা তত দ্রুতগামী আমি তোমাকে তাবিজ বানাই দিব। এইবার মহিলা ডাকতে বলতেছে, হুজুর বলেন বলেন কি মেডিসিন নিয়ে আসতে হবে, কোন গাছের শিকড় বা কি নিয়ে আসতে হবে বলেন, আমার স্বামীকে আমি সাইজ করবই, সাইজ করতেই হবে। এইবার হুজুর ডাকতে বলতেছেন, তেমন কোনো মেডিসিন নয়, ছোট্ট একটা মেডিসিন, তুমি জঙ্গলের ভিতরে যাইবা, জীবিত বাঘের 2টা মুষ তুমি নিয়ে আসতে যদি পারো, এই 2 মুষ দ্বারা আমি সুন্দর করে তোমাকে তাবিজ বানাই দিব। এই তাবিজ তুমি বাড়িতে নিয়ে যাইতে দেরি, তোমার স্বামী তোমার বাধ্য হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। না ভাই আপনাদের সামনে আলোচনা করা যাবে না, আপনাদের ভিতরে স্পিরিট দেখতেছি না, একটু আল্লাহু আকবার বল, আর আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী কত কি যে করতেছে, মিয়া ভাই আপনার টেরি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুবই সাবধান, স্ত্রীকে বিশ্বাস করবেন না, সন্তান কাউকে বিশ্বাস করা যাবে না, একমাত্র আল্লাহকে এবং তারপরে মা এবং বাবাকে। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা এবং আল্লাহ নিঃস্বার্থ আপনাকে ভালোবাসে, আর সারা দুনিয়ার সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন। আমার বন্ধুগণ এইবার মহিলাটা বলতেছেন, হুজুর ঠিক আছে, কিতাবের ভিতরে আসছে, এটা আমার বানুয়াট কোনো কথা নয়, মাওয়াইজে সিরাজির ভিতরে ঘটনাটা আসছে। মহিলা গেল বাঘের মুছ আনার জন্য, সত্যি 2টা বাঘের মুছ নিয়ে এসে হুজুরের কাছে হাজির। হুজুর নেন, এই যে 2টা মুছ দিলাম, আপনি তাবিজ বানায় দেন। বলেন তো হুজুরের বিপদ বাড়লো না কমলো? কথা কয় না রে ভাই, কথা কয় না, বাড়লো না কমলো? ডাক দে বলতেছে, মারে কেমনে তুমি বাঘের মুছ নিয়ে আসলে? বাঘের কাছে তো মানুষ যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নার্সি বাজারের ভিতরে কোনো যুবক যুবতী যদি আমার বন্ধুগণ জঙ্গলের ভিতরে যায়, বাঘের সঙ্গে যদি দেখা হয়, বলেন তো এই বাঘ এই নার্সি বাজারের যুবক যুবতীকে সালাম দিবে না ডাইরেক্ট অ্যাকশন? কথা কন। কারণ বাঘ আমার বন্ধুগণ নার্সি বাজারের ব্যবসায়িককে চিনে না। কথা কন ঠিক কিনা? এমপি সাহেবকে চিনে না। মাগো কেমনে তুমি বাঘের মুছটা নিয়ে আসলে একটু শুনতে যাই। বলে হুজুর একটা টেকনিক অবলম্বন করেছি, একটা কৌশল অবলম্বন করেছি। ছোট্ট একটা কৌশল অবলম্বন করার কারণে বাঘের 2টা কেন 10টা মুছ যদি আমি নিয়ে আসতাম, বাঘ আমাকে কিছুই বলতো না। এইবার হুজুর বলে তোমার ওই কৌশলটা শুনবো আগে,
তারপরে আমি তাবিজ বানাই দিব পরে। কথা বলেন ঠিক কিনা? মহিলাটা সুন্দর করে আমার বন্ধুগণ বাগের মৌসানার টেকনিক অবলম্বন আমার বন্ধুগণ কৌশলটা বললেন। এবার হুজুর সজার পর আমার বন্ধুগণ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মালিককে ডাক দে বলে, মালিক রে, মহিলাদের মাথার ভিতরে এত জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, এই জ্ঞানটা যদি সঠিকভাবে আদায় করতে পারতো, সঠিকভাবে যদি ব্যবহার করতে পার। মাদ্রাসাকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, আর এদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মহিলাটা বাগের মুস কেমনে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো বলবো? কোন কৌশলে নিয়ে আসলো? ওইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনটা কঠিন প্রশ্নের জবাব কেমনে দিল আমি বলবো। সময় সংকীর্ণ বাবা, আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। আমি আপনাদের কাছে একটু হাতটা পেতে দিব এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা আপনার দিকে ইতিমের মতো, মিসকিনের মতো তাকায় আছে, বারবার আপনাকে ডাক দে বলে, তোমার কোন মার কবরটা যেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কার যেনি বাবার কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এই বাবা মার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য 10 জন ব্যক্তির কাছে হাতটা আমি পেতে দিব। আমার বাড়ি কিন্তু নাটোরে, সিংড়া থানা, কিন্তু আমি কিন্তু আপনাদের পাশেই থাকি। কথা বলেন ঠিক কিনা? কেউ জানেন না, কেউ জানেন না, অনেকেই আমাকে চিনেন না। এই তো হাটফুল বাড়ি, আমি ওখানে বাসা ভাড়া নিয়ে থাকি। প্রায় 6 বছর 7 বছর হলে আমি আসি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই বছর এতটা প্রোগ্রামের চাপ, আলহামদুলিল্লাহ একটা দিনে 2টা করে প্রোগ্রাম করতে হইতেছে। এই যে মানুষটা দেখতেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান, আমার ভাইজান আমার কাছেও কল করেছিল প্রোগ্রাম নেওয়ার জন্য, কিন্তু আমি ডেট দিতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করেছি। এই জন্য আমি গুনাহগার, কত জেলায় গেলাম, কত বিভাগে গেলাম, এই হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। এই জন্য আপনাদের জন্য সব জায়গায় দোয়া করি। সারিয়াকান্দি আলেম ওলামা প্রিয় মানুষগুলো, একবার যারা সারিয়াকান্দির ভিতরে ঢুকে, এই আলেম ওলামারা আমার বন্ধুগণ সহজেই অন্য জেলায় যাইতে চায় না, অন্য থানায় যাইতে চায় না। তার একমাত্র কারণ হলো আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আমি হাতটা বাড়াইয়া দিব। মার জন্য, বাবার জন্য 5 জন ব্যক্তি একটু হাতটা বাড়াইয়া দিবেন। হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 1,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব। মেহেরবানি করে আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। খোদার কসম করে বলতেছি, আজকের এই দান কাউকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় দিবে না। এজন্য সর্বপ্রথম এমন কোন দরদি ভাই আছেন, একজন ভাই একটু দাঁড়িয়ে যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 1,000 টাকায় এই মাদ্রাসায় দিব। এই মাদ্রাসায় ইতিম বাচ্চারা আমার বন্ধুগণ আপনার টাকা খাবে, আপনার মা বাবা কবরে বইয়া বইয়া তার সব পাইতে থাকবে। একজন ব্যক্তি সর্বপ্রথম আমি দেখতে চাই, আমার বিশ্বাস আছে এখানে এমন ব্যক্তি বসা রয়েছে যিনি 5,000 টাকা 10,000 টাকা দেনেওয়ালা লোক। আমার বন্ধুগণ ব্যবসায়িক ভাই এখানে বসা আছে। সর্বপ্রথম একজন আমি চাই, আমি দেখতে চাই। কোরআন থেকে জবাব দিল হযরতে ওমর ডাকতে বলতেছেন, ভাতিজা এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীম বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইহুদি ভাইরে তোমাদের প্রথম নাম্বার প্রশ্নটা বলো। এইবার আমার বন্ধুগণ প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, শুনে নেন, শুনে নেন, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটা হলো জীবিত কবর, কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর, এই জীবিত কবর জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40টা দিন হাঁটাহাঁটি করেছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, ভাই রে দুনিয়ার সব কিতাব সম্পর্কে তোমাদের ধারণা আছে, কিন্তু কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আল্লাহু আকবার।
ও ইহুদি ভাই, তাহলে তোমরা শুনে নাও, এই কোরআনুল কারীমের ভিতরে 25টা নবীর নাম আল্লাহ তাআলা ধরে ধরে বয়ান করেছেন। তার ভিতরে প্রথম নাম্বার নবী ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনুস আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে যায়, এমন সময় ইহুদি খ্রিস্টান হযরতে ইউনুস নবীকে গ্রেফতার করে ফেলেন। ফেলবার পর আমার বন্ধুগণ জাহাজের ভিতরে উঠায়া সমুদ্রের ভিতরে থেকে যখন ফেলে দেবে, এমন সময় হযরতে ইউনুস ডাকতে বলে, আল্লাহ, এখানে বাঁচানোর মতো আমাকে কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। আল্লাহ, তুমি তোমার কাছে জিম্মাদারি দিয়ে দিলাম, আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচায় দাও। আমার আল্লাহ বললেন, ইউনুস নবী, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা এমন ভাবে বাঁচাবো যেই বাঁচানোর ইতিহাসটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। আওয়াজ দেব আল্লাহু আকবার। কিতাবের লেখক লেখেন, হযরতে ইউনুস নবীকে হেফাজত করার জন্য আমার আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন, মাছ যা যা আমার বন্ধু ইউনুসকে হেফাজত কর। মাছ হা করলেন, হযরতে ইউনুস নবী মাছের পেটে চলে গেল। 1 নয় 2 নয় 40টা দিন হযরতে ইউনুস নবীর পেটে ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমে হযরতে ইউনুস নবীকে আবার মাছ বের করে দিয়ে দিল। এ মুসলমান ভাইরা রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদিকে ডাক দে বলে, ইহুদি ভাই, এই জীবিত কবর দুনিয়ার ভিতরে ওই মাছটা ছিল জীবিত কবর, এবং ওই মাছের পেটের ভিতরে হযরতে ইউনুস নবী ছিলেন। ওই ইউনুস নবী হলো জীবিত লাশ। এই কথা বলতে দেরি ইহুদি দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের হাতটা ধরলেন, ডাক দে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, তোমার ভাতিজা হতে পারে ছোট, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দিয়েছে, আমাদের প্রথম নাম্বার প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। ও ওমর ভাই, হাতটা বাড়ায়া দাও, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও।